শুরু করব অনুপাত সমানুপাতের শেষ বা লাস্ট ক্লাস। তো আজকের সেশন হবে সম্পূর্ণ ধামাল এবং ম্যাথগুলিও হবে নতুন নতুন কামাল। তো আজকে আমাদের মূলত এজ বা বয়স সংক্রান্ত ম্যাথগুলি, আর এই এজ বা বয়স সংক্রান্ত ম্যাথের প্রতিটি টাইপসকে কভার করতেই তার মধ্যকার সবচাইতে বেস্ট ম্যাথগুলিকে নিয়েই আজকের সেশন। দেখো, একজন পিতা ও একজন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। 4 বছর পর পুত্রের বয়স পিতার বয়সের 1/4 হবে। তবে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করতে হবে। তো বয়স সংক্রান্ত এই ম্যাথগুলিকে একদম মৌখিকভাবে করার মধ্যে যে একটাই ক্লু বা ট্যাগ লাইন, সে হচ্ছে এই যে কখনোই দুটি ব্যক্তির বয়সের পার্থক্য অতীতেও যা ছিল এখনও তা আছে, ভবিষ্যতেও তা থাকবে। তাদের মধ্যকার বয়সের পার্থক্যের কোনো হেরফের হবে না কোনো পরিস্থিতিতে। তো দিস ইজ দ্য ট্যাগ লাইন। তো এই ট্যাগ লাইনেই দেখবে প্রতিটি ম্যাথ একদম অনায়াসেই করতে পারছো কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, আর এখানকার প্রতিটি ম্যাথে কিন্তু বেস্ট, অর্থাৎ একটু ডিফিকাল্ট। একজন পিতা ও একজন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত বা ভাগাহার হবে 1:4। দেখো, তো 4 বছর পর তাদের বয়স নির্দিষ্ট হারে বেড়ে যাবে। 52 + 4 = 8 = 60 বছর। অতএব আমরা বলতে পারি যে 4 বছর পর সন ও ফাদার এর বয়সের অনুপাত হবে 1:4, আর তাদেরই বয়সের সমষ্টি আবার দেওয়া 60 বছর। যদি আমরা মনে করি পুত্রের বয়স 1 ইউনিট, ফাদারের বয়স 4 ইউনিট, তাদের বয়সের সমষ্টি 5 ইউনিট, তারই মান দেওয়া আসলে 60, এক এক ইউনিটের মান 12। অতএব আমরা বলতে পারি পুত্রের বয়স যথাক্রমে 12 বছর এবং ফাদারের বয়স 4 × 12 = 48 বছর। তবে নির্ণয় করতে হবে 10 বছর পর পুত্র এবং পিতার বয়সের অনুপাত। তো দেখো, 4 বছর তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তো বাকি থাকছে আরো 6 বছর। 6 বছর নির্ণয় করতে আমরা করব উভয়ের বয়সের সাথে আরো 6 যোগ, 12 আর 6 18 বছর, 48 আর 6 দ্যাট ইজ 54 বছর। অতএব 10 বছর পর বয়স পাবো আমরা পুত্র এবং পিতার 18 এবং 54, তারই আনুপাতিক করলে 1:3, দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। একবার দেখে নাও। দেখো, তাহলে যাব পরবর্তী ম্যাথে। দুটি বালিকার বর্তমান বয়সের অনুপাত 3:4। 2 বছর পর সেই অনুপাত হবে 7:9। তবে নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, বর্তমানে বালিকা দুটির বয়সের অনুপাত 3:4 এবং 2 বছর পরে হয়েছে 7:9। তাদের মধ্যেকার ফারাক দেখো 1 ইউনিট, এখানে আছে 2 ইউনিট, কিন্তু ফারাক কখনো পরিবর্তনশীল নয়। তাদের মধ্যকার ফারাক সর্বদা 1 থাকবে। তো সেই ফারাককে 2 অনুপাতে 1 করতে, দুটি অনুপাতকে স্যাটিসফাই করতে আমরা প্রথম অনুপাতকে 2 দিয়ে গুণ করে লিখব। 3 2 6, 4 2 8। অর্থাৎ দুটি বালিকার বর্তমান বয়সের অনুপাত গার্ল 1 ইজ টু গার্ল 2 কত? 6:8 বর্তমানে। কিন্তু 2 বছর পর সেই অনুপাত হবে 7:9। কি, যদি 2 বছর প্লাস করি আমরা, তাহলে সেই অনুপাত দাঁড়াবে 7:9। তো 6:8 হয়েছে 7:9, এর একটাই কারণ এদের মধ্যে রয়েছে 2 বছরের গ্যাপ। আর তাকে যদি আমরা দেখি, আছে তাদের মধ্যকার আসলে 6:9 থেকে 7:9, 6 থেকে 7 আসলে 1 ইউনিটের ডিফারেন্স। অতএব 1 ইউনিটের মানই আসলে 2 বছর। আমরা বলতে পারি তাহলে যে বর্তমানে গার্ল 1 এর বয়স 6 2 12 বছর এবং 8 2 16 বছর। তাহলে নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে আমরা যাচাই করতে পারি যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 12 আর 10 22, আর 16 আর 10 26, তাকেই ছোট করলে 11:13। অতএব কনক্লুশন 1 ভ্যালিড নয়। দেখব আমরা পরবর্তী স্টেটমেন্ট। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 12 12 24, আর 16 আর 12 28, তাকে যদি ছোট করি পাবো আমরা 6:7। অতএব 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 6:7। স্টেটমেন্ট 2, দ্যাট ইজ অনলি বি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। দেখে নাও ম্যাথের সমাধান। তাহলে যাব পরবর্তী ম্যাথে।
বছর আগে এ ও বি এর বয়স অনুপাত ছিল 7:5 এবং 4 বছর পর সেই অনুপাত হবে 11:9। তবে এর বর্তমান বয়স কত? 6 বছর আগে ছিল 7:5, 4 বছর পর হয়েছে 11:9। তাদের ইউনিট আকারে কল্পনা করলে তাদের ডিফারেন্স ছিল 2। অতএব অনুপাত রয়েছে একদম স্যাটিসফ্যাক্টরি ভাবে। অতএব আমরা বলতে পারি যে 6 বছর ব্যাকে এ আর বি এর বয়স অনুপাত ছিল 7:5 এবং 4 বছর পর সেই অনুপাত দাঁড়িয়েছে 11:9। দেখো 7 থেকে 11 ডিফারেন্স 4, 5 থেকে 9 ডিফারেন্স 4, আর এই ডিফারেন্স ক্রিয়েট হয়েছে আসলে এই মধ্যাকার 10 বছরের ফারাকের জন্য। অতএব 4 ইউনিটের মান 10, অতএব এক ইউনিটের মান 10/4, দ্যাট ইজ 2.5 ইউনিট, রাইট। অতএব যে কোনো একটার থেকে আমরা বলতে পারি যে 6 বছর আগে এ বি এর বয়স ছিল, দেখো 7, 6, 7 2 14 আর 3.5, দ্যাট ইজ 17.5 বছর। নির্ণয় করতে বলেছে এ এর বর্তমান বয়স। তো 6 বছর আগে বয়স ছিল 17.5, এখন নিশ্চয়ই আরো 6 প্লাস, অর্থাৎ বর্তমানে এ ইকুয়াল টু 17.5 আর 6 প্লাস 23.5। সি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। দেখে নাও একবার। যাব পরবর্তী ম্যাথে। বর্তমানে এ বি থেকে 8 বছরের ছোট। 4 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1:2। তবে বি এর বর্তমান বয়স কত? তো 4 বছর আগে মাইনাস 4 বছর আগে কার? এ আর বির বয়স অনুপাত ছিল 1:2। তো 4 বছর আগে তাদের বয়সের ফারাক ছিল নিশ্চয়ই 8 বছর। এখন আছে 8 বছর, 4 বছর আগেও ছিল 8 বছর। অতএব এর বয়স যদি হয় 1 ইউনিট, বির বয়স 2 ইউনিট, তাদের মধ্যকার ফারাক 1 ইউনিট, আর তারই মান আসলে 8 বছর। অতএব বলতে পারি আমরা এর বয়স দ্যাট ইজ 8, বির বয়স 16। অতএব 4 বছর আগে বি এর বয়স ছিল 16 আর বর্তমানে 4, দ্যাট ইজ 20। দ্যাট ইজ বি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বি এর বর্তমান বয়স 20 বছর। ক্লিয়ার? দেখো না একবার। তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো 8 বছর আগে এ ও বি এর বয়স অনুপাত ছিল 5:4 এবং তাদের বর্তমান বয়স অনুপাত 6:5। দেখো মধ্যাকার ডিফারেন্স 1, মধ্যাকার ডিফারেন্স 1। অতএব বোথ দ্য রেশিও আর স্যাটিসফ্যাক্টরি। তাহলে 7 বছর পর এ বি এর বয়সের সমষ্টি কত হবে নির্ণয় করতে হবে। তো চলো, এ ও বি কি বলেছে? 8 বছর আগে মাইনাস 8 বছর যদি ধরি, অনুপাত ছিল কত? 5:4। তাদের বর্তমান বয়স অনুপাত আর বর্তমানে কত? 6:5। তো দেখো 5:4 কনভার্ট হয়েছে 6:5 এ আসলে 1 ইউনিট বেড়ে, আর সেই 1 ইউনিটের মান আসলে আর কিছুই নয়, 8 বছরের ফারাক। অতীত থেকে বর্তমানে 8 বছরের গ্যাপ। অতএব আমরা বলতে পারি তাদের বর্তমান বয়স 6 8 48, 5 8 40। কি নির্ণয় করতে বলেছে? 7 বছর পর এ বি এর বয়সের সমষ্টি কত হবে, রাইট? তো সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো 40 আর 40 80, দ্যাট ইজ 88 তাদের বর্তমান সমষ্টি। আরো 7 বছর পর তাদের বয়স যোগ হবে 7 7 14, দ্যাট ইজ 102। আরো 7 বছর পর তাদের ফাইনাল বয়সের সমষ্টি, দ্যাট ইজ বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো আজ এখানে শেষ করে শুরু করব তোমাদের ডিমান্ডের জন্য নতুন চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস। আর প্রফিট অ্যান্ড লস আমি করালে লাইফ থেকে জীবনে লসের শব্দটা উঠে দিয়ে থাকবে শুধুমাত্র প্রফিট। তো দেখবো তারই অভাবনীয় করা কৌশল পরবর্তী ভিডিওতে। কেমন? তো আজ এখানে বিদায় নিচ্ছি।
চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।